আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি কিচেন হাউস। আজকে আমি ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টির কারণে অনেক দিন পর রহমতের বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো ভাবলাম আজকে একটা শীতকালীন সবজি রান্না করি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে আমি ফুলকপি ডিম দিয়ে রান্না করব। তো যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি এখনও ফলো দেননি, তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কীভাবে রান্নাটি করেছি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু রান্না করতে পারবেন। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, ফুলকপিতে সামান্য পরিমাণ হলুদ মরিচ মেখে ফুলকপিটা ভেজে নিব এবং সাথে যেই আলুটা দিব সেই আলুটাও কিন্তু সামান্য হলুদ মরিচ মেখে আলুটাও ভেজে নিব। তো এখানে আমি রান্নার জন্য সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো এখানে ফুলকপিটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি, এতে করে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি আলুগুলোকেও ভেজে নিব, এতে করে তরকারিটা এত সুস্বাদু হয় যা ধারণার বাহিরে। তো চাইলে আপনারা এভাবে এই রেসিপিগুলো করে নিতে পারেন। তো এখানে আমি আলুটাও ভেজে নিলাম। তো এখন আমি এই ভাজা আলুকে তুলে নিব এবং এই পাত্রের ভিতরেই রান্নাটা করে ফেলবো। তো ডিমটাও হালকা হলুদ মরিচ মেখে ভেজে নিচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এবং নতুন নতুন এবং সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন এবং মেসেজে অবশ্যই বলে দিবেন যে আমরা এই রেসিপিগুলো দেখতে চাই, তাহলে আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিগুলো করার চেষ্টা করব। তো এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা এবং এলাচ বাটা মশলা দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। তো এখানে এখন হলুদ মরিচ অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো মশলাটাকে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগবে। তো এখানে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুটা আগে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আপনারা আমার এই রেসিপিটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, এতে করে আপনারা ওই রেসিপিটা রান্না করতে পারবেন। এবং যারা ব্যাচেলার আছেন এবং নতুন রাঁধুনি আছেন, অবশ্যই তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা কষানোর পরেই কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্নাটা করে নিব। তো এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু এটা যখন ফুটে আসবে তখনই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে একদম লো আঁচে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে না। আর ফুলকপি যদি বেশি পরিমাণ পানি দেওয়া হয় তাহলে কিন্তু একদম সিদ্ধ বেশি হয়ে যাবে, তাহলে ভেঙেও যেতে পারে। এভাবে রান্না করলে কিন্তু ফুলকপিটা আস্তই থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমার তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপরে। তো এটা দেওয়ার পরে এখন আমি এটা নামানোর পরে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর চলে এসেছে এবং দেখতে কত ইয়ামি লাগছে। তো যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কার কার রেসিপিটা ভালো লেগেছে, কার কার পছন্দ এবং কে কোন রেসিপি চান, অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন যে আপনারা কোন কোন রেসিপি দেখতে চান, তাহলে আমি আপনাদের সেই রেসিপি করে দেখাবো এবং সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।